সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দাখিল পরীক্ষার আর মাত্র একটি মাস সময় বাকি রয়েছে। এই এক মাসের মধ্যেই তোমাদেরকে সকল বিষয়ের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর সেই প্রস্তুতি গ্রহণের লক্ষ্যেই আমরা চালিয়ে যাচ্ছি প্র্যাকটিসিং কোর্সের পর্বগুলি। আজকের পর্বে আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের 5 নং কোশ্চেনের এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। আর এই 5 নং কোশ্চেনে থাকছে সবচেয়ে সহজ আইটেম গ্রামারের ট্যাগ কোশ্চেন। ইতিমধ্যেই সহজে কিভাবে ট্যাগ কোশ্চেন করা যায় তার একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়েছে। এর লিংক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। প্রয়োজনে সেই ভিডিওটি এখান থেকে দেখে আসতে পারো এবং সেই ভিডিওটি দেখলে আজকের এক্সারসাইজটি তোমার কাছে খুবই সহজ মনে হবে এবং এর মাধ্যমে তুমিও অল্প সময়েই ট্যাগ কোশ্চেন করতে সক্ষম হবে। চলো তাহলে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। মেক ট্যাগ কোশ্চেন্স অফ দিস স্টেটমেন্টস। তোমাদের প্রশ্নে 5টি এরকম স্টেটমেন্ট দেয়া থাকবে। সেই স্টেটমেন্টের উপর ভিত্তি করে তোমাদের ট্যাগ কোশ্চেন তৈরি করতে হবে এবং এই ট্যাগ কোশ্চেন তৈরি করার জন্য আমাদের অনেক রুলস মুখস্থ করার প্রয়োজন হবে না। আমরা 3টি ধাপে এই ট্যাগ কোশ্চেনগুলো তৈরি করতে সক্ষম হব। প্রথম ধাপে আমরা দেখব যে স্টেটমেন্টের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি থাকে তাহলে সেটা আমরা বসাবো, যদি না থাকে তাহলে আমরা ডু, ডাজ, ডিড এর থেকে একটা এনে বসিয়ে দিব। 2 নম্বর ধাপ হচ্ছে স্টেটমেন্টে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে আমরা ট্যাগে নট বসাবো না, আর যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে ট্যাগে আমরা নট বসাবো। তৃতীয় ধাপ হচ্ছে স্টেটমেন্টে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের প্রোনাউনটি ট্যাগে বসবে। এই 3টি ধাপে আমরা ট্যাগ কোশ্চেনগুলো করতে সক্ষম হব। তাহলে প্রথম সেন্টেন্সটি আমরা দেখি। বার্ডস কান্ট সুইম। পাখি সাঁতার কাটতে পারে না। এটাকে ট্যাগ যদি আমরা তৈরি করি তাহলে প্রথমেই দেখব এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। ক্যান হচ্ছে মডেল অক্সিলারি, সুতরাং এখানে সেই অক্সিলারিটি বসবে। প্রথমে আমরা ক্যান বসাবো। এরপরে দেখব যে এর মধ্যে নেগেটিভ ওয়ার্ড স্টেটমেন্টে আছে কিনা। নট রয়েছে, এটি নেগেটিভ ওয়ার্ড, কাজেই এখানে ট্যাগে নট বসবে না। দ্বিতীয় ধাপ গেল। তৃতীয় ধাপে হচ্ছে বার্ডস সাবজেক্টের প্রোনাউন বসবে। যেহেতু বার্ডস থার্ড পারসন প্রাণীবাচক প্লুরাল, এ কারণে এর পরিবর্তে দে বসবে। তাহলে হলো ক্যান দে। বার্ডস কান্ট সুইম ক্যান দে। পাখি সাঁতার কাটতে পারে না, তাই না? দ্বিতীয় যে উদাহরণটি, লেটস হ্যাভ এ পিকনিক। এটার জন্য কোনো নিয়ম পড়তে হয় না, এখানে 3টি ধাপ অনুসরণ করতে হয় না। যদি স্টেটমেন্টের শুরুতে লেটস বা লেটাস থাকে তাহলে শ্যাল উই বসিয়ে দিতে হবে। এজন্য কোনো আমাদের নিয়ম করার প্রয়োজন নাই বা কোনো ধাপেরও অনুসরণ করার প্রয়োজন নাই। লেটস বা লেটাস থাকলে শুরুতে সেখানে আমরা শ্যাল উই বসাবো। 3 নম্বর, ওয়েট ফর এ মোমেন্ট। এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, শুরুতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করতে হলে সেখানে উইল ইউ বা ওন্ট ইউ, ক্যান ইউ বা কান্ট ইউ যে কোনো একটি বসালেই হবে। তাহলে এখানে আমরা উইল ইউ বসিয়ে দিলাম। এরপরে রয়েছে নাথিং ইজ ইম্পসিবল। এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে এই 3টি ধাপে আমরা ট্যাগ তৈরি করব। প্রথমে দেখব অক্সিলারি ভার্ব আছে কিনা। ইজ আছে, অতএব ইজ বসবে। দ্বিতীয় ধাপে দেখব যে স্টেটমেন্টে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। নাথিং নেগেটিভ ওয়ার্ড রয়েছে, কাজেই এখানে ট্যাগে নট বসবে না। 3 নম্বর হচ্ছে নাথিং, এটি সাবজেক্ট, এটির প্রোনাউন বসবে। থিং যুক্ত যত সাবজেক্ট আছে, সামথিং, এনিথিং, নাথিং, এগুলো থাকলে তার প্রোনাউন হিসেবে ইট বসবে। নাথিং ইজ ইম্পসিবল, ইজ ইট? কোনো কিছুই নয় অসম্ভব, তাই না? এরপরে রয়েছে দেয়ার ওয়ার মেনি প্রবলেমস। অনেক সমস্যা ছিল। যদি সেন্টেন্সের অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা আমরা বসাবো। এখানে ওয়ার রয়েছে, প্রথমে ওয়ার বসাবো। এরপরে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা দ্বিতীয় ধাপে আমরা সেটা দেখব। যেখানে নেগেটিভ ওয়ার্ড নেই, অতএব
ওয়ারের সাথে নট বসাতে হবে। 3 নাম্বার ধাপ হচ্ছে সাবজেক্টের প্রোনাউন, কিন্তু এখানে একটু ব্যতিক্রম হচ্ছে, যেহেতু সেন্টেন্স শুরু হয়েছে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে, সে কারণে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু হলে সাবজেক্টের প্রোনাউনের জায়গায় সেই দেয়ারটি বসবে। তাহলে হলো দেয়ার ওয়ার মেনি প্রবলেমস ওয়ারেন্ট দেয়ার, অনেক সমস্যা আছে, তাই না? এভাবে আমরা কিছু ট্যাগ কোশ্চেনে এক্সারসাইজ যদি করি, তাহলে পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো আমরা করতে সক্ষম হব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।